এখন আছি আমরা কুলধারা ভিলেজে, আর এই হলো পুরো ভিলেজটা। এইদিকে পুরো এটা হ্যাঁ, এই পুরোটা সেগুলো ধ্বংসাবশেষ হয়ে আছে। হ্যাঁ, পুরোটাই হচ্ছে কুলধারা ভিলেজ। এটা কাহিনী কি, এটা একটা ভুতুড়ে গ্রাম নামে পরিচিত, ইউনেস্কো হেরিটেজ। হ্যাঁ, এটা হচ্ছে নাম আছে। তো এটা কাহিনী কি, এখানে হচ্ছে রাতারাতির মধ্যে গ্রামের সব মানুষ হঠাৎ করে উধাও হয়ে যায়। ঠিক আছে, আর কে কোথায় যায় কেউ কিছুই জানে না। এখনো পর্যন্ত তার কোনো খবর মেলেনি, কার কেউ মানে কোনো খবর নেই আর কি। এই হচ্ছে এই গ্রাম, এখন এটা টুরিস্ট স্পট হয়ে গেছে। দর্শনীয় স্থান, পুরো ফাঁকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সব ঘর, কারোর না কারোর সব ঘর, ছোটোখাটো সব ছোট 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 ঘর। ভুতুরে জায়গায় এখন দর্শনীয় স্থান। ভালো। আর এটা ছিল কুলধারা ভিলেজের ফার্স্ট এন্ট্রি গেট, কিন্তু আগে থেকে ছিল না, এটা তৈরি করা হয়েছে। আর এখানে ঢোকার সময় ফার্স্ট তোমার চেকিংয়ের টাকা লাগবে, বাইক বা 4 চাকার জন্য আলাদা আলাদা টাকা, যেহেতু এটা মেনটেনিংয়ের একটা ব্যাপার আছে। এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ বা পরে এই সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কিছুই ছিল না, এগুলো তৈরি করা হয়েছে, সেই কারণে ওরা একটা টাকার চার্জ করে ট্যুরিস্টদের সুবিধার্থে এগুলো তৈরি করেছে। আর ভিতরে পুরো মাটির যে ঘরগুলো না, পুরো অন্ধকার। আমি ফোনের লাইট মেরেই হচ্ছে দেখছিলাম, যেখান থেকে রোদ আসছে সেটা ব্যাপার আলাদা, কিন্তু একটু ভিতরের দিকে গেলে পুরো অন্ধকার। মানে এইগুলো কারোর না কারোর বাড়ি, ভাবা যায় রাতারাতি এই বাড়িগুলো থেকে মানুষ উধাও, মানে অদ্ভুত একটা স্টোরি। আর আকাশটাকে দেখো, একদম পুরো ফ্রেশ, রোদ গরম নিয়ে তো কথা ছিল না, কিন্তু তা সত্ত্বেও অসাধারণ লাগছিল। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম নেক্সট লোকেশনে। তো চলো, টাটা, বাই।